বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আজকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য সুপ্রিম কোর্ট বারে একটি আনন্দ মিছিল করলাম। এই আনন্দ মিছিল শেষে এখন একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই সভার মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশের ৫১তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের ২রা সেপ্টেম্বর গণ অধিকার পরিষদ বিপি নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে নিবন্ধিত হয়েছে। আমাদের দলীয় প্রতীক আমরা পেয়েছি ট্রাক। ট্রাক আজকে জনগণের প্রতীক, ট্রাক আজকে তারুণ্যের প্রতীক। আমরা এই সুপ্রিম কোর্ট বারে একটি কথা বলতে চাই, আজকে আনন্দের দিন কিন্তু একই সাথে আমাদের শোকের দিন। সেটি হলো গত ৫ই আগস্ট আপনারা জানেন আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সে লক্ষ্যে ছাত্র জনতার একটি শহীদি মার্চ অনুষ্ঠিত হচ্ছে রাজু ভাস্কর্যে। আমরা সেই প্রোগ্রামে সংহতি জানাই। সেই সাথে আজকের এই আনন্দ মিছিল শেষে একটি কষ্টের কথা জানাতে চাই। আপনারা দেখেছেন এই বিচারাঙ্গনে এখনো 3D বিচারপতিরা বহাল তবিয়তে আছেন। 3D কি? দুর্নীতিবাজ, দলকানা এবং দলদাস। এরকম বিচারপতির আমরা তালিকা পেয়েছি 20 থেকে 25 জন। তো আমরা আজকে এই সভার মাধ্যমে একটি আলটিমেটাম দিতে চাই। আজকে কোর্ট শেষে প্রায় 44 দিনের একটি ভ্যাকেশন শুরু হবে। আমরা ভ্যাকেশন শেষে আগামী অক্টোবরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিচার বিভাগ চাই। সেক্ষেত্রে হাইকোর্টের যারা দুর্নীতিবাজ, দলকানা এবং দলদাস বিচারপতি আছেন তারা অবিলম্বে পদত্যাগ করবেন। আমরা বিচার অঙ্গনে যারা সুষ্ঠু বিচার করবে, যারা জনগণের পক্ষে থাকবে, সেই সকল বিচারপতিকে অবশ্যই আমরা সম্মান জানাতে চাই। আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো। কিন্তু যাদের সিএস কদিয়ান আরএস খরচা আমাদের জানা আছে এবং আপনাদের নিজেদেরও জানা আছে। কে চুরি করে তার মন জানে, কে দুর্নীতি করে তার মন আগে জানে। তো আমরা এতটুকু বলতে চাই, মহামান্য প্রধান বিচারপতি নতুনভাবে নিয়োগ হয়েছে। এপিলেট ডিভিশনে 5 জন মহামান্য বিচারপতি নিয়োগ পেয়েছেন। হাইকোর্ট বিভাগে এরকম আমরা কোনো কিছু লক্ষ্য করতে পারি নাই। আমরা আজকে এই সমাবেশের মাধ্যমে আইনজীবী সমাজ জানিয়ে দিতে চাই যে বিচার বিভাগের যে সংস্কারের কথা আমরা শুনছি, এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কারের কাজ হাত দেবেন, সেক্ষেত্রে প্রথম হচ্ছে ফ্যাসিবাদের দোষর এবং স্বৈরাচারের দোষর যারা ছিলেন, এরকম 20-25 জন বিচারপতি যারা চিহ্নিত, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি আর আমার বক্তব্য বাড়াবো না। আমরা এই দেশে সুন্দর একটি বিচার বিভাগ চাই এবং আরেকটি আহ্বান জানিয়ে শেষ করব যে বাংলাদেশে 30 লক্ষ মামলা রয়েছে বিচার বিভাগে। এই বিচারের যে ভার, এটা সাধারণ জনগণ আর বইতে পারছে না। সেক্ষেত্রে উচ্চ আদালত সেই ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে 44 দিন বন্ধ থাকে। মনে হয় বাংলাদেশে এখনো ব্রিটিশ পাকিস্তানিরা আছে। একটা উচ্চ আদালতে 44 দিন বন্ধ থাকতে হবে কেন? এই প্রশ্ন রেখে আগামী 11 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী অধিকার পরিষদ এবং SCBA সংবিধান সংরক্ষণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে। বিচার বিভাগ সংস্কার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেই সেমিনারে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।